আসসালামু আলাইকুম। এইচএসসি 24 অ্যান্ড এইচএসসি 25 তোমাদের নেক্সট স্টেপ কি আসলে? বা এখন এই যে মোটামুটি পাবলিক ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্ট শেষ, সেকেন্ড টাইম শেষ, তারপর হচ্ছে জিএসটি শেষ, এরপরে অ্যাকচুয়ালি কি স্টেপ বাকি আছে এইচএসসি 24-এর জন্য, কিংবা এইচএসসি 25-এর মোটামুটি সবগুলো পাবলিক ইউনিভার্সিটি ফার্স্ট টাইম শেষ, জিএসটি পর্যন্ত শেষ। সো এখন অ্যাকচুয়ালি কি করতে পারো দেখো সিম্পলি। এই যে এই জায়গাটা দেখতেছো, এখানে তোমার নেক্সট অপশন কি কি অপশন আছে এটা সিম্পলি তোমাকে বলে দেওয়া আছে। সো আজকের পরে তোমার আর অপশন কি এটা নিয়ে ভাবার কোনো প্রয়োজন নেই, এইখান থেকে একটা ভিডিওতে দেখে গেছো। এইচএসসি 24 নিয়ে একদম কথা বলি। এইচএসসি 24-এর হাতে সুযোগ আছে একমাত্র ন্যাশনাল ইউনিভার্সিটি এবং হচ্ছে প্রাইভেট ইউনিভার্সিটি। এখন সিম্পল কথা, টাকা আছে, যদি টাকা থাকে তাহলে ন্যাশনাল ইউনিভার্সিটি চাইলে স্কিপ করতে পারো, আর যদি টাকা না থাকে তাহলে অবশ্যই ন্যাশনাল ইউনিভার্সিটি তোমার বেস্ট অপশন। আর যদি তোমার কাছে টাকা থাকে, হ্যাঁ ভাই আমার কাছে টাকা আছে, তাহলে অবশ্যই অবশ্যই প্রাইভেট ইউনিভার্সিটি তোমার জন্য বেস্ট অপশন। কারণ সিম্পলি এনইউতে তোমার কি কি খারাপ দিক বলি। 6 ইয়ার চলে যাবে তোমার গ্রাজুয়েশন কমপ্লিট করতে। তারপরে কি ওই যে পাবলিক এক্সপ্রেশন যেটা আছে, এটাও একটা বিষয়। কিন্তু এই প্রাইভেটে গেলে তোমার কি হবে, সিম্পলি 4 বছরে গ্রাজুয়েশন শেষ। ইনফ্যাক্ট কিছু কিছু পাবলিক ইউনিভার্সিটিরও আগে তুমি গ্রাজুয়েট হয়ে বেরোতে যাবা। এবং বর্তমান সময়ে পাবলিক এক্সপ্রেশন যেটা আছে, এই পাবলিক এক্সপ্রেশন ন্যাশনাল ইউনিভার্সিটি থেকে প্রাইভেট ইউনিভার্সিটি নিয়ে বেটার। অবভিয়াসলি এখানে তোমাকে একটু স্মার্ট হইতে হবে, তোমাকে অবশ্যই এ ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটি চুজ করতে হবে অথবা বি ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটি চুজ করতে হবে। এখন অবভিয়াসলি সি ক্যাটাগরির প্রাইভেট ইউনিভার্সিটি থেকে ন্যাশনাল ইউনিভার্সিটি বেটার, তাই না? সো এ ক্যাটাগরি আর বি ক্যাটাগরির ইউনিভার্সিটিতে গেলে তোমার যে জিনিসটা মাথায় রাখতে হবে প্রাইভেটের জন্য, তার মানে প্রাইভেটের জন্য তোমাকে কি মাথায় রাখতে হচ্ছে, যে তোমাকে অ্যারাউন্ড 5 লাখ প্লাস। এটার লিমিট কতটুকু? লিমিট হচ্ছে 15 লাখ প্লাস পর্যন্ত। সো এ ক্যাটাগরি বি ক্যাটাগরি ওয়াইজ ইউনিভার্সিটি ওয়াইজ তোমার প্রাইভেটে খরচ চলে যেতে পারে 5 to 15 লাখ টাকা। সো যদি তোমার এই টাকা 4 বছরে, এখন অবভিয়াসলি এটা একদিনে না, আমাদের একটা মিসকনসেপশন আছে কি প্রাইভেট মানেই অনেক টাকা এবং সেটাকে একসাথে দিতে হয়। প্রাইভেটে এখন অনেক অনেক অপশন আছে, যে ইনস্টলমেন্টে টাকা দেওয়া, ভাগে ভাগে টাকা দেওয়া, তারপর কি 4 বছরে কয়টা সেমিস্টার, 12টা হইতে পারে, 8টা হইতে পারে, সেই ভাগে টাকা দেওয়া। সো এই বিষয়গুলো, যে একটা মাসে অ্যাভারেজে প্রাইভেট ইউনিভার্সিটিতে 20,000 থেকে মান্থলি, যদি আমি চিন্তা করি মান্থলি, ঠিক আছে, মান্থলি এই টাকাটার হিসাব দাঁড়ায় গিয়ে সেরা 10,000 থেকে অ্যারাউন্ড 50,000 টাকা পার মান্থ। এটা হইতে পারে ম্যাক্স, একদম আর্কিটেকচার বা অন্য ডিপার্টমেন্ট সহ যদি ধরো, তাহলে মাসে 10 থেকে 50,000 টাকা পর্যন্ত এটা তোমার অ্যাভারেজ কস্টিং থাকে প্রাইভেট ইউনিভার্সিটিতে। এই জায়গা ক্যাপেবল না হলে অবশ্যই এসএসসি 24-এর জন্য এখনো লাস্ট অপশন আছে, সেটা হচ্ছে কি ন্যাশনাল ইউনিভার্সিটি। এখন এইচএসসি 25 তাদের জন্য অ্যাকচুয়ালি কি আছে, তাদের জন্য এনএসইউ, ন্যাশনাল ইউনিভার্সিটি আর প্রাইভেট, এটা তো কথা সেম টু সেম। আরও একটা অপশন এখানে তাদের জন্য আছে কি ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি, বেসিক্যালি যেটা 7 কলেজ। 7 কলেজ যেহেতু এখনো পরীক্ষার অপশন আছে, তার মানে কি এসএসসি 25 চাইলে 7 কলেজকে অপশন হিসেবে নিতে পারে। আর একটা জিনিস আছে, সেটা হচ্ছে সেকেন্ড টাইম। যদিও এই যে সেকেন্ড টাইম, এটা খুবই একটা হার্ড ডিসিশন। যদি তোমার এইটুকু প্রিপারেশন থাকে যে তুমি মেন্টাল স্ট্রেস নিতে পারবা, বেসিক্যালি তোমাকে মেন্টাল হইতে হবে। যদি তুমি মেন্টাল হয়ে যাওয়ার মতো এনার্জেটিক হও, তাহলে এইচএসসি 25 এই সমস্ত অপশনের বাইরে গিয়ে সেকেন্ড টাইমে যাইতে পারো। এবং আরও একটা জিনিস এখানে দরকার আছে, সেটা হচ্ছে কি প্যাশন। সো যদি তোমার প্যাশন থাকে এবং মেন্টাল হওয়ার মতো স্ট্রেস নেওয়ার ক্যাপাবিলিটি থাকে, অবভিয়াসলি সেকেন্ড টাইমে যেতে পারো। অন্যথায় ন্যাশনাল আছে, প্রাইভেট আছে,
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি আছে। সো এইচএসসি 24 এবং এইচএসসি 25 অ্যাকচুয়ালি তোমাদের অপশন কি, এই উত্তরটা তোমাদের কাছে এখন একদম পানির মতো ক্লিয়ার। সো নিজের ক্যাপাবিলিটি, নিজের টার্গেট, নিজের কতটুকু সেটা বিয়ার করতে পারবা, এক্সপেন্সেস অ্যান্ড আদার্স, ফিউচার গোল কি, সব কিছু ভেবে চিনতে নিজের অপশনটা সিলেক্ট করো।